প্রীতম, একদম প্রথম কোশ্চেন, একটা দিন সময় বেঁচে গেল। হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু আরেকটা জিনিস যে আমরা যদি আরেকটু ব্যাটিং করতে পারতাম তাহলে আরও বড় হয়তো লিড দিতে পারতাম। সেকেন্ড ইনিংসে ব্যাটিং করার আফসোস? হ্যাঁ, একটু আছে। আজকের দিনটা একটু বল মুভ করতেছিল, একটু চ্যালেঞ্জিং ছিল, তো চেষ্টা করতেছিলাম ওইটা অ্যাডজাস্ট করার, তার আগে আউট হয়ে গেছে। আচ্ছা, এবার যদি যাই প্রথম ইনিংসে 53 রানে 3 উইকেট, ব্যাকফুটেই বলা যায় ফার্স্ট ইনিংসে সাউথের ব্যাটিং তুলনা করলে। সেখান থেকে ক্যাপ্টেন আকবর আলী আর প্রীতম কুমার যেই পার্টনারশিপটা করলো, সেটা কি টেম্পারমেন্ট চেঞ্জ করে দিয়েছে? আমি এখানে আমরা গেমটা সেট করতে পারছি, তো এইটার জন্য ঈশ্বরের কৃপায় অনেক ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই। আর আকবর ভাইয়ের সাথেও কথা হচ্ছিল যে এই জায়গায় যদি আমরা বড় একটা পার্টনারশিপ করতে পারি তাহলে আমাদের টিমের জন্য ভালো। এই মাঠে ওই মাঠে দুই মাঠেই আমরা যারা খেলা দেখেছি তারা দেখেছি যে কিপাররাই ভালো করেছে। সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরিগুলো কিপারদের ব্যাট থেকে এসেছে। কিপাররা কি উইকেটের পেছনে থেকে কি পিচটা ভালোভাবে রিড করে ফেলছে? না, এইটা তো আছেই, তা আমাদের উইকেট কিপার এখন ভালো ব্যাটসম্যান। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আরেকটা ব্যাপার হচ্ছে, আজকে দিন সকালটা যেভাবে শুরু হয়েছিল, নিশ্চয়ই টার্গেটটা ছিল নিজের রানটাকে 200-র দিকে নিয়ে যাওয়ার। ছিল, চিন্তা ছিল, চেষ্টা করতেছিলাম, তো আনফর্চুনেটলি করতে পারি নাই। এবার যদি একটু টেস্ট ক্রিকেটের দিকে যেতে চাই, টেস্ট ক্রিকেটটা বলা হয় যে একদম ক্রিকেটের সবচেয়ে এলিট ক্লাস ক্রিকেট, কিন্তু বাংলাদেশও খুব শীঘ্রই, গত বছর আমরা দেখেছি যে টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা হচ্ছে যে টেস্ট ক্রিকেটের কালচারটা গ্রো করবে, কালচারটা ভালো দিকে নিয়ে যাবে, কিন্তু সেই তুলনায় আলোচনার তুলনায় টেস্ট ম্যাচ কিন্তু মাঠে গড়ায় না সেভাবে। বিসিএলের এই রাউন্ডের পরে আবার একটা লম্বা গ্যাপ দিতে হবে ডিপিএলের জন্য বা ন্যাশনাল টিমের খেলার জন্য। তো এই জন্য এইভাবে কি টেস্ট ক্রিকেটটা বাড়ানোর দরকার কিনা? অবশ্যই ডোমেস্টিক ক্রিকেট যদি আরেকটু বাড়ে আমাদের জন্য খুবই ভালো হবে। আসলে যদি ম্যাচ আরও বাড়ে অবশ্যই তো একটা ভালো অপরচুনিটিও হবে যে পারফর্ম করা যাবে। তো আলটিমেটলি যদি ম্যাচ সংখ্যা আরও বাড়ে সব কিছু মিলে ভালোই হবে। বিসিবি ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের জন্য রিসেন্টলি হচ্ছে একটা সুখবর নিয়ে এসেছে, তাদের একটা স্যালারিভুক্ত করেছে, স্যালারিটা বাড়িয়েছে, নিশ্চয়ই সুখবর। হ্যাঁ, অবশ্যই, এর জন্য তামিম ভাইকে ধন্যবাদ দিতে চাই, এটার জন্য খুবই ভালো হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে ডিপিএল, যেটা বলা হয়ে থাকে ক্রিকেটারদের সারা বছরের রুজির মেইন সোর্সটাই থাকে ঢাকা প্রিমিয়ার লিগ থেকে, যেটা এই বছর মাঠে গড়াবে কি গড়াবে না এরকম একটা ডোটানায় ছিল। আমরা অনেক বড় বড় নামকেও দেখেছি, ন্যাশনাল টিমের বড় নামকে দেখেছি, তারা ডিপিএল খেলার জন্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট পর্যন্ত করেছে। শেষ পর্যন্ত বোর্ড চেঞ্জ হওয়ার পরপরই ঘোষণা এসেছে ডিপিএলটা হবে। স্বস্তির কিনা? অবশ্যই স্বস্তির, কারণ এইটা একটা রুজির টুর্নামেন্ট আমাদের, তো এটা শুরু হওয়াতে খুবই ভালো। আমি লাস্ট কোশ্চেনটা করতে চাই, সেটা হচ্ছে সেঞ্চুরিটা নিয়ে যদি কিছু বলে। আজকে না, সেঞ্চুরি নিয়ে বলতে গেলে খুবই ভালো লাগছে, কারণ ম্যাচ জিততে পারছি। যদি ম্যাচ ড্র হইতো এই সেঞ্চুরির কোনো মূল্য থাকতো না। আর তাহলে আমরা ইতি টানতে পারি কি বলে, সেঞ্চুরিটা স্যাটিসফাইং জয়ের জন্য, বাট ব্যাটিং বেশি করতে না পারার আক্ষেপটা আছে? না, জয়ের জন্য যতটুকু হয়েছে এনাফ।